আচ্ছা বলেন তো, আমাদের মনে কষ্ট, জ্বালা, দুঃখ আছে না? আসতে কেন বলেন, আছে না? আজকের এই ওয়াজটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যদি শোনে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি আসিফ এতটুকু ইনশিওর করতে চাই, তার জীবনের জ্বালা, দুঃখ, কষ্ট আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী সব কিছু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আজকের লেকচারটা ইট উইল মোটিভেট ইউ আ লট। আপনাকে অনেক বেশি আশা দিবে, আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, আপনাকে অনেক বেশি মোটিভেট করবে। যদি আপনি আপনার জীবনে অনেক বেশি ভেঙে থাকেন, যদি আপনি আপনার জীবনে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে থাকেন, যদি আপনার জীবনে অনেক অভাব থাকে, অনেক কষ্ট থাকে, আজকের প্রত্যেকটা কথা আই হোপ আপনার জীবনের দুঃখ কষ্ট হালকা করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আচ্ছা যুবক ভাইয়েরা, আমার কথাগুলো একটু বুঝে বুঝে রেসপন্স করবা। আমাদের লাইফে অনেক রকম কমপ্লেইন, অভিযোগ আছে না নাই? কেউ বলে যে হুজুর আমার কাছে R15 নাই, আমার বন্ধুর কাছে আছে। আবার অনেকেই বলে যে হুজুর আমার কাছে iPhone 15 Pro Max নাই, আমার বন্ধুর কাছে আছে হুজুর। এটা হচ্ছে নিজের সাথে অন্যকে কম্পেয়ার করা। যুবকেরা মাথায় রাখবা, পৃথিবীতে সুখী হওয়ার সবচাইতে বড় ফর্মুলা হচ্ছে ডোন্ট কম্পেয়ার ইয়োরসেলফ উইথ এনিওয়ান। নিজেকে কারোর সাথে তুলনা করলে হবে না। তুমি হচ্ছে পৃথিবীর সেরা এন্ড ইউ আর দ্য বেস্ট ওয়ান। ঠিক কিনা বলো? নিজেকে নিজের জায়গায় সেরা মনে করবা, যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতেই সেরা। দেখবা তোমার সুখ কেউ আটকাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দেখবেন এই অভিযোগের সবচেয়ে বড় ঝুড়ি এটা মেয়েদের কাছে। সারাদিন কমপ্লেইন কি করে, আমার স্বামী আমারে ওইটা দেয় নাই, অমুকের স্বামী অমুকরে ওইটা দিয়েছে, অমুকের স্বামী তার শ্বশুরকে ফ্রিজ দিয়েছে, আমার স্বামী আমাকে কিচ্ছুই দেয় নাই। এই অভিযোগ মেয়েদের মাঝে আছে না নাই? যে অভিযোগ করে বেশি তার জীবনে অশান্তি বেশি, যে অভিযোগ করে কম তার জীবনে শান্তি সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? ডোন্ট কমপ্লেইন। আল্লাহ যা দিয়েছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি তাতেই আমি সুখী। আচ্ছা, কক্সবাজার একটা রেলওয়ে স্টেশন আছে, জানেন না আপনারা সবাই? মাঝে মাঝে যাবেন, দেখবেন ঠান্ডার মাঝে কনকনে শীতে কিছু ছোট্ট বাচ্চা শুয়ে আছে, চাদর নাই, ল্যাপ নাই, খাতা নাই। ওর দিকে দেখলে মনে হবে যে আমি মনে হয় দুনিয়াতে অনেক সুখেই আছি, আরামেই আছি। ঠিক কিনা বলেন? যদি আপনি আবার ঢাকার গুলশানে যান, ধানমন্ডিতে যান, বনানীতে যান, উত্তরায় যান, দেখবেন ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স ফ্ল্যাট, লাক্সারিয়াস ফ্ল্যাট, লাক্সারিয়াস কার, BMW, মার্সিডিজ, অডি, নিশান, হ্যারিয়ার, কত দামি দামি কার। দেখলে মনে হবে কিরে এর কাছে এত দামি কার, আমার কাছে সামান্য একটা সাইকেল, মনটা কষ্ট পাবে। এজন্য আল্লাহ বলছেন ওই দিকে তাকায়ও না। The Prophet says in Hadith, "Unduru ila man huwa asfala minkum, wa la tanduru ila man huwa a'la minkum." The Prophet Muhammad sallallahu alaihi wasallam says in this Hadith, if you wanna be happy, then look at those who are lower than you, and don't look at those who are higher than you. যদি সুখী হতে চাও, নিচের মানুষের দিকে তাকাও, উপরের দিকে তাকায়ও না। নিচের দিকে তাকাইলে বলতে মন চাইবে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে। আর যদি ধনীকে দেখেন, বড়লোক যার বিশাল বড় বাসা, মনে মনে কিন্তু আপনি আফসোস করতে বাধ্য হবেন। ঠিক কিনা বলেন? এজন্য মাঝে মাঝে দেখবেন ফেসবুকে ঢুকলে অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে দেখায় যে হাউ টু লিড আ লাক্সারিয়াস লাইফ, কিভাবে একটা লাক্সারিয়াস লাইফ লিড করা যায়। অনেক কিছু শো অফ তারা করবে আপনার সামনে। মাথায় রাখবেন, এগুলো দেখে ব্রেন ওয়াশ করা যাবে না। ব্রেন ওয়াশ করলে জীবন নষ্ট হয়ে যাবে। মাথায় রাখতে হবে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন তাতেই আমি খুশি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ।
এজন্য আজকের ওয়াজটা হবে এমনই যে ওয়াজটা শুনলে মনটা শান্ত হবে, মনের দুঃখ কষ্ট দূর হবে। মুমিনের জীবনের সবচাইতে বড় দামি গুণের নাম হচ্ছে সবর, ধৈর্য। কক্সবাজারের ভাইরা দুইটা শব্দ আমি আপনার থেকে শুনতে চাই। মুমিনের জীবনের সবচাইতে বড় গুণ হচ্ছে সবর। সবর মানে একটু বলেন না, ডানের বামেরা বামের বাইরা সবাই। সবর মানে ধৈর্য। দিস ইজ কল্ড ইন ইংলিশ পেশেন্স। ধৈর্য, ধৈর্য এটা এমন একটা গুণ, এমন একটা যন্ত্র যা কখনো ব্যর্থ হয় না। সবর এমন একটা তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। সবর আল্লাহ তাআলা এমন একটা হাতিয়ার সবরকে বানিয়েছেন, এই হাতিয়ার যে তার যুদ্ধে ব্যবহার করেছে সে তার যুদ্ধে সফলতা অর্জন করে বাসায় ফিরে আসছে। ঠিক কিনা বলেন? সবর এবং সাকসেস, ধৈর্য এবং সফলতা, এই দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। যে সবর, যে পেশেন্ট, যে ধৈর্যশীল, সে যে সফল হবেই হবে, পৃথিবীর কোনো বাপের ক্ষমতা তাকে আটকাবার। ঠিক কিনা বলেন? Today, inshallah, we will talk about from sabr. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ধৈর্য, সবর। তো আসুন আমরা সকলে একবার রিপিট করি আলোচনার মূল বিষয়বস্তুকে। আমি জিজ্ঞেস করব, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। মন খুলে জবাব দিবেন। বলেন, আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? ধৈর্য। আবার বলেন, এটার নাম কি? ধৈর্য। কিছু আয়াত শুনি আল্লাহ কি বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। Allah says in this ayah, you who believed, seek help with patience and prayer. আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহর কাছে সহযোগিতা চাও দুইটা জিনিসের মাধ্যমে। এক ধৈর্য, দুই হচ্ছে নামাজ। এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। সেকেন্ড যে আয়াতের অংশটা খুবই ফেমাস একটা আয়াত, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ বলছেন, আমি সব সময় তাদের সাথে আছি যাদের মাঝে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না? And another ayah, Allah says, يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. You who believed, be patient and raise in patience and be strong, be steadfast. واتقوا الله and fear your Lord لعلكم تفلحون, in order that you will be victorious. আল্লাহ বলছেন, ধৈর্যশীল হও এবং ধৈর্যে তুমি অটল থাকো, অবিচল থাকো। আল্লাহকে তুমি ভয় করো, তোমার সফলতা দান করবে এক সত্তা। তিনি কে? আওয়াজটা কক্সবাজারের হয় নাই, আর তার নাম কি? আল্লাহর ওয়াদা, ধৈর্যশীল হলে আমি তোমাকে চূড়ান্ত পর্যায়ের বিজয়ী সৈনিক হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন, সবরের রিওয়ার্ড কি, সবরের জাযা কি, প্রতিদান কি জানার দরকার। যুবক ভাইরা সকলে বলো, আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্যের গুণ যেই বান্দা তার হৃদয় লালন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। বিনা হিসাব, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। তাই এবার আমাকে বলেন, ধৈর্য এটা কি কম দামি গুণ না বেশি দামি গুণ? অনেক দামি। এজন্য এই দামি গুণ নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো। একদম আপনার পয়েন্টগুলো আপনার হৃদয়ে আমি গাঁথিয়ে দেওয়ার ট্রাই করব। বাট আমার কথাগুলো এইখান দিয়ে নয়, এখান দিয়ে শুনতে হবে। হৃদয়ের একটা কান আছে না নাই? এই কান দিয়ে শোনেন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজান, আমার প্রিয় মায়েরা এবং বোনেরা, আপনার জীবনটা পরিবর্তন হবে।
আচ্ছা, সবরের এক্সাম্পল যদি আমি দিতে চাই, আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, একজন নবী যে দীর্ঘ 12 থেকে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া হয়েছিল, পচনে পুরো দেহের প্রত্যেকটা অংশ প্রায় পচে গিয়েছিল, এই নবীর নাম কে নাকি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রচন্ড পরিমাণে অসুস্থ হলেন, তার দেহের পা থেকে নিয়ে শুরু করে পচতে 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 গলা থেকে থুতনি পর্যন্ত আসছে। একটা পর্যায়ে এসে তার জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, এমন পচন ক্রিয়া তার জিহ্বাটা নষ্ট হয়ে যাবে। 12টা বছর তার অসুখ, একটা মুহূর্তের জন্য সে আল্লাহর উপরে ভরসা হারায় নাই। একটা মুহূর্তের জন্য সে কোনো অভিযোগ করে না যে আল্লাহ তুমি কি আমাকেই পেয়েছো, আমার একাই কেন অসুখ হয়েছে, আর কারো কেন হয় না। না না, কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর। যখন জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, তখন তিনি কি বলছেন? আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো কষ্টে আছি, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। কথার ধরন দেখেছেন? মানে আল্লাহকে বলছে না যে আল্লাহ তুমি আমাকে এখনই সুস্থ করো, না না না, মানে হচ্ছে এরকম, আল্লাহ তোমার মতো দয়াময় মায়াময় রব তো কখনো বান্দার কষ্ট একটু সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 18 বছর কোনো অভিযোগ নাই। যখন তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি দেখছো না আমি যে কষ্টে আছি, তার দোয়া আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সাথে সাথে তার সমস্ত রোগ বালাইকে দূর করে দিয়েছে। ধৈর্য, অসুখে বিসুখে সবর ধারণ করবেন এক সত্তার উপরে। তিনি কে? আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 4 years, 4 বছর আগের কথা। একটা কল আসলো মেডিকেল থেকে, হসপিটাল থেকে, একদম মারাত্মক লেভেলের রোগী, তিনি অসুস্থ মহিলা মানুষ। ফোনটা ধরেছি, ধরে she started to cry, কান্না শুরু করছে। আমি বললাম কি হয়েছে আম্মা জান, আপনি কাঁদছেন কেন? and I was also scared of this, যে কেন কাঁদতেছে সে, ভয় পাচ্ছিলাম খুবই আমি। পরে বলল যে হুজুর, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার হলে মানুষ বেশি দিন বাঁচে না, আসলে এটা হয়ে থাকে, বেশি দিন বাঁচে না। তো উনি আমাকে একটা কথাই বললেন যে হুজুর, আমাকে ডাক্তাররা বলেছেন আই উইল ডাই ভেরি সুন, মারা যাবো আমি খুবই দ্রুত, বেশি দিন সময় আমার কাছে নাই। তো আমি আপনাকে কল করেছি জাস্ট দোয়া নেওয়ার জন্য, দোয়া করবেন আমার জন্য। তো আমি কি বলবো, আমার কাছে তো কোনো ভাষা নাই ভাই। তা আমি শুধু এতটুকুই বললাম, মাথায় রাখবেন হায়াত এবং মত সব ক্ষমতা কার হাতে? ডাক্তারের হাতে কিচ্ছু নাই। ডাক্তার তো জাস্ট একটা পসিবিলিটি বলেছে, সম্ভাবনা বলেছে, বাট আল্লাহ যারে রাখতে চায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। বললাম একটু দোয়া করবেন, ধৈর্যশীল হবেন। দীর্ঘ লম্বা সময় পরে জানতে পারলাম তার ব্লাড ক্যান্সার পরিপূর্ণ শেষ, সে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি কি দেখছো না আমি কষ্টে আছি? আল্লাহ তুমি কি বোঝো না আমি কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম? আল্লাহ বলছে তুই দোয়া করলি এত সুন্দর করে, তুই এতটা ধৈর্য ধারণ করলি, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তোকে পরিপূর্ণ শিফায়ে আজলা কামিলা দান করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন নবী যাকে সমুদ্রের মাছ গিলে ফেলেছিল, তার নাম কি কে বলতে পারে? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে আছে, অন্ধকার সমুদ্রের ভেতরে। কোনো বিজ্ঞানী গিয়ে বাঁচতে পারবে? কথা কোন পারবে? কোন সরকার পারবে? কোন পুলিশ পারবে? উনি সেই মাছের
পেটের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত তুলেছে, আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারো, তুমি না আমার সত্তা। আমি ধৈর্যশীল হলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি সাথে সাথে তার ধৈর্য এবং দোয়ার জন্য মাছ দুই ঠোঁট হা করে এমন একটা বমির মতো রিয়্যাক্ট করেছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীর থেকে মাঝখান থেকে সোজা এসে কিনারায় পৌঁছে গিয়েছে। সবর, ধৈর্য। এজন্য যত বিপদে আপনি পড়েন না কেন, যদি ধৈর্যশীল হতে পারেন, আপনাকে সর্বাবস্থা থেকে হেফাজত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই তো বেশি দিন হয়নি, মাত্র 15 থেকে 20 দিন হবে। হয়তো অনেক যুবক জানতেও পারো তোমরা, আমি 20 দিন বা 15 দিন আগে একটা বিশাল বড় কার অ্যাক্সিডেন্ট করেছি। জানেন নাকি আপনারা? অনেকেই জানেন। গাড়িটা কিন্তু আমি নতুন কিনেছিলাম, মানে শোরুম থেকে কিনে নিয়ে আসছি, মাত্র 7 দিন হয়েছে। এমন জোরে গাড়িটা খাদে গিয়ে পড়েছে, গাছের সাথে গাড়িটা বাড়ি লেগে গ্লাস, ওপরের ছাদ, বামের জানালা, ভেতরের সিলিং সব ভেঙে গুড়িয়ে গিয়েছে। এত বড় ক্ষতি, পুরো গাড়ি শেষ। অবাক করার বিষয়, এত কিছু হওয়ার পরেও আমার 2 চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আমি স্টিল ঠিক আছি, তখনও ঠিক ছিলাম। তো আমি যদি ভাবতাম যে আল্লাহ তুমি এত দামি সম্পদ কেড়ে দিলা, শখের গাড়ি শেষ করে দিলা, আমি কিন্তু সুখী হইতে পারতাম না। আমি ধৈর্যশীল হয়েছি। বিশ্বাস করেন, আমি ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে অনেক বড় একটা ক্ষতিগ্রস্তের সামিল হয়ে গিয়েছিলাম, বাট আমি ধৈর্যশীল ছিলাম। আমি স্টিল এই পর্যন্ত বলতে পারবো আল্লাহ আমাকে সবচেয়ে সুখে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এবার একটা হাদিস শোনাই, লম্বা ঘটনার হাদিস। আমার হাদিসগুলো বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা বক্তব্যের বাক্য বুঝতে হবে, না হয় আপনি আমার ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন না। আমি প্রশ্ন করছি, যদি জানেন তবে জবাব দিবেন, না চুপ থাকবেন, কোনো আপত্তি না, আমি বলে দেব। আচ্ছা, নবীজি তার জীবনে বিয়ে করেছেন মোট কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? আমি আটকানোর জন্য প্রশ্ন করছি না, আমি চাচ্ছি আপনার মনোযোগটা। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির একজন বউ, শি ওয়াজ ভার্জিন, তিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না। সে কুমারী স্ত্রীর নাম কি ছিল? আয়েশা। মারহাবা। আবার বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর যেহেতু বউ ছিল অনেক, মেইনটেইন করা একটু ঝামেলা। যার বউ 2টা সে বোঝে প্যারা কারে কয়, ঠিক না বলো যুবক ভাই? খুব সব 4টা বিয়ে করবে, জীবনে দাড়ি রাখার সুন্নত মানে না, একবার 4টা বিয়ে করবে। কেন রে? এটা সুন্নাত। রে বাপ রে বাপ, সুন্নাত জায়গা মতো মানতে চায়। নামাজ কালামের ঠিক নাই, 4 বিয়ের সুন্নত নিয়ে পড়ে আছে, ঠিক না বলা যুবক ভাই? তো নবীজি স্ত্রী কেমন করে সামলাতেন একটু ভালো করে বুঝবেন। প্রতি মাসে, এইটা নিয়ে বোঝাই, একটা লটারি হতো। লটারি বোঝেন? লটারিতে এখানে একটা বইয়ের নাম, এখানে আর একটা বইয়ের নাম দিয়ে মাটিতে রাখা হতো। তো যার নাম যেই মাসে উঠতো তাকে নিয়ে তিনি সেই মাসে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তো একবার এক মাসে লটারি হলো, লটারির নাম তুলেই দেখছে প্রথম নামই আসছে আয়েশার নাম। আয়েশাকে নিয়ে বলছে, আয়েশা যাও রেডি হও, আজকে তোমাকে নিয়ে আউটিংয়ে যাব, ঘুরতে যাব। তো আয়েশা সুন্দর করে রেডি হয়ে আসছে। নবীজি তখনকার যুগে ঘুরতে গেলে কারে যাওয়া হতো না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, চাঁদের গাড়ি ছিল না, তখন ছিল হাওদাজ। আরবিতে বলা হয় হাওদাজ, এটাকে আমরা বাংলাতে বলি পালকি। নাম কি? আগের যুগে পালকিতে বিয়ে হতো না? পালকিতে আগে বিয়ে হতো। তখন ঘুরতে গেলে পালকিতে ঘোরানো হতো। তো নবীজি আয়েশাকে নিয়ে পালকি নিলেন এবং পালকিকে বহন করবার জন্য আরেকজন সাহাবীকে নিযুক্ত করা হলো। লম্বা স্টোরি, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট স্টোরি প্রিসাইজলি, শর্টকাটে বলছি, ছোট করে বলছি। যখন তিনি ঘোরাফেরা করে ফিরে আসবেন বাসার দিকে, ইন দ্য মিডল
মাঝে তার একটা ওয়াশরুমের চাপ দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উনি বললেন, এই উটের যে হাওদাস যে নিয়েছিল, পালকি চড়াচ্ছিল, থামো, আমি একটু যাব এবং আমি আসছি। উনি থামালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে উনি ছিলেন খুব স্লিম, চিকন মানুষ। চিকন মানুষ গায়েতে উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। আর মোটা মানুষ যখন রিকশায় উঠে টায়ার ব্লাস্ট হইল বইলে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাট চিকন মানুষ আসলে কিন্তু এরকম বোঝা আসলে যায় না। তো আয়েশা যখন নেমে গিয়েছে, উনি কি আসলে উঠেছে কিনা এটা সে টের পায় নাই। তো সে টের না পেয়ে উঠ নিয়ে বের হয়ে গিয়েছে। সে ভেবেছে কি যে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, অনেক দূর সে চলে গিয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করেছেন, তখন দেখছে উটটা আর এখানে নাই। উট গেল কোথায়? দূর দূর পর্যন্ত উটের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। উনি বুঝে ফেললেন যে আসলে সে আমাকে ভুল করে রেখে চলে গেছে। তো উনি সুন্দর করে, আমার চেহারা দিকে তাকান, উনি সুন্দর করে চাদর নিলেন, মরুভূমির মাঝে শুয়ে পড়লেন, চাদরটা উপরে মুড়ি দিয়ে, পুরো দেহটা ঢাকা। তো প্রত্যেকটা পিকনিকে যখন আমরা যাই দেখবেন, পার্কে কিংবা কক্সবাজারে দেখবেন একটা মাইক থাকে। মাইক ডাকে, অমুক ছেলে কোথায় আছো, জলদি আসো, বাস কিন্তু এখনই ছেড়ে দিবে, আসো আসো। তো ওই সফরে যিনি দায়িত্বে ছিলেন এই সব ম্যানেজমেন্টের, এটাকে আমরা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড, কে আছে কে নাই, যার দায়িত্ব থাকে তাকে দেওয়া হয়েছিল একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এবার ভাবলেন যে আয়েশা তো নেই, আমি তাকে খুঁজে নিয়ে আসছি। তো উনি দূর থেকে আসছেন, দেখছেন মরুভূমির মাঝখানে একটা ছোট্ট দেহ, লম্বা চিকন, শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি ওখানে গিয়ে কাশি দিলেন, উনি উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে উটের হাওদাজে উঠলেন, তারপর উনি নিয়ে আসলেন। এখন নবী তো চলে গিয়েছেন নিজের জায়গায়, আব্দুল্লাহ ইবনে মুআত্তাব নিয়ে আসছে আয়েশাকে। কাফেররা সুযোগ পেয়ে গেছে। এবার কাফেররা পুরো এলাকায় বদনাম ছড়িয়েছে, আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তাবের সঙ্গে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছে। নাউজুবিল্লাহ। আস্তে কেন, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মাতৃ সমতুল্য, আমাদের মায়েদের আদর্শের জায়গায় যিনি, আয়েশার মতো একজন নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় 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 কখনোই তিনি করতে পারেন না। উনি ফিরে আসছেন আর পুরো এলাকায় বদনাম, আয়েশা নাকি অমুক সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। মুনাফিকরা সব এটাকে ছড়িয়ে দিয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আয়েশা কিচ্ছুই জানে না। কয়েকদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আসছেন, মায়ের বাসায় আসছেন। যখন মায়ের বাসায় ঘুরতে আসছেন, তখন আম্মা জানের বাসায় একজন গোলাম দাসী ছিলেন। তিনি বলছেন, আজ তুমি কি জানো কি হয়েছে? আসলে বলছে, কি হয়েছে? আমি তো জানি না কিচ্ছু। বলছে, তোমার নামে এই অপবাদ পুরো এলাকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি বলছেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি আয়েশা পরিপূর্ণ পবিত্র একজন নারী, আমার দেহে কোনো পরপুরুষের টাচ লাগে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তখন তিনি বললেন যে, ও আচ্ছা আচ্ছা, এই মিথ্যা অপবাদের জন্য নবীজি আমাকে ঠিকঠাক কথা বলছেন না, আমাকে আগের মতো আর আদর করছেন না, ভালোবাসছেন না। অবাক হয়ে গেলেন তিনি। এবার যখন বাসায় গিয়েছেন, দেখেন ভাই, সত্য কথা হচ্ছে এটাই, কষ্টে পড়লে কিন্তু অনেক সময় আপন মানুষরাও পর হয়ে যায়। যখন স্বার্থে আঘাত লাগে, কাছের মানুষরা কিন্তু দূরে চলে যায়। আর আমি একটা কথা প্রায় বলি, রক্তের সম্পর্ক যখন নষ্ট হয়ে যায়, সাক্ষাৎ সেই দিন হয় যখন মানুষটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়, তার আগে সাক্ষাৎ হয় না। নিজের চোখে দেখা কথা বলছে। আত্মীয়র মাঝে রাগারাগি, চাচা রাগারাগি, ফুফা রাগারাগি, কোনোদিন খবর নেয় না। যেদিন মারা যায় সেই দিন আসে লাশকে দাফন করার জন্য।
দুনিয়ার জায়গাটাই এমন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে স্বার্থের খেলা। আছে তাই কয় আই লাভ ইউ, যখন সব নাই হয়ে যাবে দেখবেন সবাই বলবে আই হেট ইউ। ঠিক না বলো যুবকেরা? পুরো দুনিয়াটাই স্বার্থ দিয়ে ভরা। এবার তিনি বাসায় আসছেন, মাকে বলছে আম্মাজান আমি সত্যি পবিত্র একজন নারী, আমি কারোর সাথে জানা করি নাই। মা বলছে আল্লাহর কাছে দোয়া করো, আমাদের কিছু বলার নেই। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন, আয়েশা বসে আছেন খাটে। নবীজি কি বলছেন না, সে বলছে যে আয়েশা দেখো আমি তোমাকে ভালোবাসি, যদি অন্যায় হয়ে যায় এখনই মাফ চেয়ে নাও। এই কথা শুনে আয়েশা ছটছট করে কান্না শুরু করেছে। বলছে নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনিও বলছেন তওবা করতে, আমি তো গুনাহই করি নাই কারো সাথে, আমি কেন তওবা করবো এই বিষয়ে? আয়েশা শেষমেশ বললেন এবার একমাত্র উপায় একটাই, ধৈর্য। সবরই আমাকে একমাত্র আজকে বাঁচাতে পারে। ধৈর্য ধারণ করলেন, চুপচাপ, কারোর সাথে কোনো কথা নাই। এবার তিনি আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি কোনো জুলুম করেছি কিনা, আমি কোনো অন্যায় করেছি কিনা, আমি কোনো পাপ করেছি কিনা, আমি কোনো জিনা করেছি কিনা। পৃথিবীর কেউ তার সঠিক তথ্য জানে না, একমাত্র সঠিক তথ্য জানে একজন, তিনি কে? আল্লাহ তুমি জানো, তুমি ফয়সালার মালিক। নাও আই এম পেশেন্ট, আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। তার ধৈর্যের বিনিময়ের ফল যে এত বড় আল্লাহ দিয়েছেন এটা বলার কোনো ভাষা নেই। বাট তবুও বলছি, তার চরিত্র যে পবিত্র, সে যে একজন পবিত্র নারী, মহিষী নারী, তার গায়ে কোনো পরপুরুষের টাচ যে লাগে নাই, তার চরিত্রকে একদম কলুষ মুক্ত করবার জন্য, দাগ মুক্ত করবার জন্য আল্লাহ নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিলেন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, আপনি কি বুঝতেন তার চরিত্র কত দামি হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। আল্লাহ নিজেই এবার আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বললেন ও নবী, কাফেরদের মাঝে একদল আপনার কাছে এসেছে আপনার বিবির ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে। মাথায় রাখবেন তারা সবাই ভুল ভাল বলছে, মিথ্যা কথা বলছে। বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। আল্লাহ বলছেন যে যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি তাকে দিবে একজন, তিনি কে? আর যা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর সঙ্গে বড়ত্ব প্রকাশ করে, আল্লাহ নাফরমানি করে, তাদের জন্য বড্ড ভয়ঙ্কর শাস্তি দুনিয়া এবং আখিরাতে রেখেছে একজন, তিনি কে? তাহলে এখান থেকে মেসেজ কি পেলাম? দ্য মেসেজ উই গট ইজ, মানুষ মিথ্যা অপবাদ দিলে বেশি ব্যাখ্যা দিবেন না, চুপ থাকেন। মাথায় রাখবেন আল্লাহ যদি সঠিক জানে, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও আই ডোন্ট কেয়ার। কথা ঠিক কিনা বলুন যুবক ভাই? পুরো দুনিয়া আমাকে ভুল বুঝুক, সমস্যা নাই। যদি আল্লাহ বলে আমার বান্দা ঠিকঠাক আছে, কোন মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলে? ধৈর্য ধারণ করবেন কে অপবাদ দিলে। আর একটা ছোট্ট হাদিস শোনাবো, এটার জন্য আগে প্রশ্ন করতে হবে। এখন তো আমরা বললাম সেই নারীর কথা যিনি নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, নবীজির একজন প্রথম স্ত্রী, যার আগেও কয়েক জায়গায় বিয়ে হয়েছিল। তার নাম ছিল কি? ভুলে গেছেন নাকি? নামটা বল না সবাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজেই গেল। আপনাদের মাঝে কি কোনো বিরক্তি ভাব আসছে? জানি আসে নাই, দেখতেও পাচ্ছি। দেখেন একটু বড্ড খুশি লাগলো। আমি বেশি না, আমার কমিটমেন্ট হচ্ছে 1 ঘন্টা। তবে আমি আজকে 1 ঘন্টা গণনা করতে চাই না। আমার কথা যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ আজকে চলতেই থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান আপনি আবার তাকবীর দেন তো একটা। মুরব্বি দেবেন।
ভাইকে পেয়ে আমার সুবিধা হয়েছে, মাঝে আমি একটু ব্রেক পাইলাম আর কি। মাশাআল্লাহ, ভাইজান গায়ে একটা কঠিন শক্তি আছে। এবার আমার সঙ্গে দিবেন, গলা ঠিক করুন। এবারে তাকবীর সবাই বাঘের বাচ্চার মতো দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কক্সবাজারবাসী যেখানে, আল্লাহ কবুল করে পড়াবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা এক সুন্দর ঘটনা যেটা আপনাকে মারাত্মক লেভেলে মোটিভেট করবে। আর যদি আপনি সিঙ্গেল হন, আনম্যারিড হন, এটা আপনাকে আরো বেশি মোটিভেট করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রথম বিবাহ হলো, তার প্রথম ঘরে একজন সন্তান আসলো, তার নাম হচ্ছে হিন্দ। সন্তান যখন হয়ে গেল, স্বামীর সঙ্গে একটা লম্বা সময় তিনি সংসার করলেন। সাডেনলি, হঠাৎ করে এক রাত আসলো এমন, যে রাতে তার স্বামী প্রচন্ড অসুস্থ হয়ে সেই রাতে ইন্তেকাল করল। একজন সন্তান হিন্দ আছে, স্বামী মারা গেল। স্বামী মরলে কি মেয়েদের কষ্ট লাগে না? যুবক ভাইয়েরা বলো, লাগে কি লাগে না? লাগে। বাট তিনি ধৈর্যশীল ছিলেন, ভেঙে পড়েন নাই। সেকেন্ড টাইম আবার তিনি বিয়ে করে আরেকজন যুবককে। কয়েকদিন, কয়েক মাস সংসার হলো, সেখান থেকে একটি সন্তান আসলো। কষ্টের বিষয় হচ্ছে আমার কক্সবাজারের ভাইয়েরা, এই স্বামীও মাত্র কয়েকদিন পরে তিনিও মারা গেলেন। একের পরে এক প্রত্যেকটা স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়লেন। বাট তিনি ভেঙে গেল, আবার উঠে দাঁড়িয়েছেন। তিনি সবর করেছেন একজনের জন্য। তিনি কে? এবার যখন স্বামী মরতেই আছে একের পর এক, উনি ভাবলেন যে এভাবে আসলে জীবন চলে না, এটা অনেক কষ্টের বিষয়। উনি বললেন, আল্লাহ, এবার আমি আর বিয়ে করবই না। নিয়ত করলেন। নিয়ত করতে দেরি, কয়েকদিন পর তার বাবাও মারা গেল। মেয়ের স্বামীও মারা গেছে, বাবাও মারা গেছে। আরে মেয়েদের জীবনে তো শক্তির জায়গাই দুইটা, তার স্বামী এবং তার বাবা। ঠিক কিনা বলো যুবক ভাই? খাদিজার মাও নাই, বাবাও নাই, স্বামীগুলো সব শেষ। বড্ড কষ্টে তিনি আছেন। তবে তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ, তুমি যতক্ষণ আমাকে পারফেক্ট কাউকে না দিবা, আই উইল নেভার এভার গেট ম্যারিড অ্যাগেইন। আমি আর কখনো বিয়েই করব না। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ লম্বা সময় ধরে ব্যবসার কাজ শুরু করলেন। বাবার ব্যবসা, লক্ষ কোটি টাকার বিজনেস তার বাবার ছিল। পুরো দেশ জুড়ে সে ব্যবসা ছিল। হাজার হাজার টাকার ব্যবসা সে একা সামলিয়েছে, কোটি টাকার ব্যবসা একাই সামলিয়েছে। বাট হঠাৎ করে তিনি একদিন রাতবেলা ঘুমালেন। ঘুমে তিনি স্বপ্ন দেখছেন আকাশটা পুরোটাই অন্ধকার, কিন্তু হঠাৎ করে দেখছেন পুরো আকাশ এবং পুরো জায়গা অমাবস্যার রাতের মতো অন্ধকার ছিল। বাট এমন একটা চাঁদ আকাশে আছে, ওই চাঁদটা খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর ওই চাঁদের এতটা আলো, ওই চাঁদের আলোতে পুরো মদিনার জমিনটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না? উনি ভাবলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি, এটা আমি কি দেখলাম স্বপ্নে। সকালবেলা তিনি উঠেই তার চাচা ইসমুহু ওয়ারাকা বিন নাফেল, চাচা যান, এই স্বপ্ন দেখেছি, দেখলাম যে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে নেমে আসছে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা, আপনি আমাকে বলে দেন। চাচা বলছে, দাঁড়াও, আমাকে একটু গবেষণা করতে হবে। তাওরাত খুললেন, পেছনে কথা বলে কে? এই পেছনে কথা বলে কে? কোনো সাউন্ড যেন না পাই, খবরদার। কক্সবাজারে কোনো বদনাম আমরা চুল পরিমাণ সহ্য করতে পারবো না যুবক ভাইরা, ঠিক কিনা বল? কক্সবাজার এমন কোনো জায়গা নয় যেখানে কেউ চিৎকার করে কথা বলবে। মেহেরবানি করে পেছনে সাউন্ড করছেন, লাস্ট ওয়ার্নিং। আর কোনো কথা এখানে বলবে না, সব বাইরে গিয়ে কথা বলবেন, আর কোনো সাউন্ড করবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর।
তো উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে তিনি বললেন, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ তোমার জন্য। কি সুসংবাদ বলেন আমাকে, বলেন আমাকে কি সুসংবাদ বলেন। বলছে আমি তাওরাত পড়ে ইনজিল পড়ে বুঝলাম আল্লাহ তাআলা তোমার জন্য শেষ নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা শুনে উনি যে এত খুশি হলেন, উনি ভাবলেন এই তো আমি আমার স্বপ্নের পুরুষ মনে এবার পেয়ে যাবো, আমার মনে আর কোনো কষ্ট হবে না। এবার তিনি দিন গুনতে থাকলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের কথা, তিনি বাসায় বসে আছেন, তিনি শুনলেন একজন যুবকের কথা যিনি নিউ এই বিজনেস লাইনে এসেছেন, ব্যবসা করেন, বাট তিনি নিজে ব্যবসায়ী নন, মানুষের ব্যবসা তিনি সামলান। তার এতটা বিশ্বস্ততা ছিল, পুরো মদিনায় তার নাম ছিল আল আমিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এত প্রশংসা শুনে তিনি ভাবলেন যে লোকটা আসলে কে, আমার সাক্ষাৎ করা লাগবে। তো উনি একজনকে দিয়ে বললেন যে তুমি ওনার কাছে যাও, গিয়ে পেগাম দাও যে তোমার জন্য একজন বড় ব্যবসায়ী অপেক্ষা করছে, ব্যবসার জন্য কথা বলবে। কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসা না, উদ্দেশ্য হচ্ছে ওনাকে দেখবেন যে আসলে তিনি কে, তিনি কি সেই পুরুষ কিনা যে পুরুষকে আমি স্বপ্নে দেখেছি। অবাক করার বিষয় হচ্ছে নবী যখন তার ঘরে আসলেন, মানে খাদিজার ঘরে, নবীর চেহারা এতটা নূর ছিল, এতটা সুন্দর তার চেহারা ছিল। খাদিজার ঘরে যখন তিনি প্রবেশ করেছেন, তার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। বলেন তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, আমার নবীর মতো সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, এতটা সুদর্শন পুরুষ, সুন্দর পুরুষ দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ নাই সবার মুখে? লম্বা দেহ, সুদর্শন পুরুষ, বুকে গোস্তে ভরা, চেহারায় চাপ দাড়ি। وكان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. The prophet was medium of height, neither tall nor short. উনি খুব লম্বাও না তাল গাছের মতো, আবার খুব বেশি শর্ট না, বাটুও নয়। এতটা সুন্দর চেহারা দেখলেই মানুষের মনটা পাগল হয়ে মাতোয়ারা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন আপনারা? উনি ভাবলেন যে ইনি মনে হয় আমার সেই স্বপ্নের পুরুষ। এত সুদর্শন পুরুষ তো আমি আমার জীবনে I have never ever seen this kind of male anymore in my life. আমি তো জীবনে এত সুন্দর পুরুষ কখনোই দেখি নাই। কিন্তু ভাই, আমরা পুরুষ মেয়ে পছন্দ হইলে সরাসরি গিয়ে বলতে পারি, সে সাহসটা আমাদের মাঝে আছে। কথা ঠিক কিনা আগে বলো যুবক ভাই? মেয়েরা কিন্তু পারে না। মেয়েদের জন্য এটা এতটা হাসতেছে, তাই না? খুব হাসি আসতেছে, কথা কিন্তু সত্য। মেয়েরা সহজে পারে না, তারা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দেবে, সেটা মেয়ে মানুষ, টেকনিক দেখেন। খাদিজা কতটা বুদ্ধিমতী ছিলেন, এতটা বুদ্ধিমতী তিনি ছিলেন, আপনি অবাক হবেন। উনি বললেন যে কি করা যায়, এবার একটু প্ল্যান করলেন, প্রোগ্রাম। ওনার একজন দাসী তাকে ডাকলেন, ডেকে মাশাআল্লাহ হাদিয়া, তোফা, খাওয়া দাওয়া সব দিলেন। তো সে বলছে, আচ্ছা হঠাৎ করে এত খাওয়া কেন আমাকে, এত হাদিয়া কেন আমাকে দিচ্ছেন আপনি? তো খাদিজা তো একটা ধান্দা স্বার্থ আছে না, নাই? আছে। তো বলছে যে একটা কাজ আপনাকে করতে হবে, করতে পারবেন? তো বলছে অবশ্যই, আমি তো আপনার কাছেই কাজ করি, আমি কেন আপনার কাজ করব না? বলছে এই যে বসে আছে না যুবকটা, বলছে যে ওকে আমার পছন্দ, আপনি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন। তো বলছে ও আচ্ছা, এই জন্য এত খাওয়ান দাওয়ান, তাই না? তো উনি খেয়ে দিয়ে হাদিয়া নিয়ে বলছেন আপনি কোনো টেনশন করবেন না,
যা করার আমার দায়িত্ব, আমি দেখবো কি করতে হয়। এবার নবীজি বাসায় ফিরে আসছেন। আচ্ছা, আপনার এই হাদিসগুলো শুনতে কি বিরক্ত বোধ করতেছেন? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় বসে আছেন। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাসী ছিল সে আসছে বাসার ভেতরে, এসেই গেট নক করেছে। ঠক ঠক, কেউ কি আছে? নবীজি বলছে আছে। কে? বলছে আমি খাদিজার একজন দাসী, কথা বলতে চাই তোমার সাথে। গেট খুলে দিয়েছে। বসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক, সব ডান। এই কথার ফাঁকেই খাদিজার দাসী নবীকে বলছে, আচ্ছা মুহাম্মদ, তখন তিনি নবুয়ত পান নাই, নবী হন না এখন, 25 বছর বয়স, নবুয়ত এখনো পায় নাই। তো বলছে মুহাম্মদ একটা কথা বলবো, মাইন্ড করবো না তো, রাগ করবো না তো? বলছে বলেন। আচ্ছা, তুমি বয়স তো তোমার ঠিকঠাকই আছে, তাগড়া যুবক, ইয়াং ম্যান, মাশাআল্লাহ, তুমি বিয়ে করো না কেন? জায়গা মতো হাত দিয়েছে, বিয়ে করো না কেন? নবীজি বলতেছে আমাদের কথায়, আমাদের যেটা নবীজি তাই বলছেন। নবীজি বলছে বিয়ে তো করতে চাই, বাট টাকা পয়সা নাই। কথা বলেন, কি নাই? টাকা পয়সা নাই। কেমনে খাওয়াবো, রাখবো কোথায়, ভরণ পোষণ দেবো কেমন করে, কিছুই তো আমার কাছে নাই, আমি তো নিঃস্ব একজন যুবক। তো এবার সে বলছে দেখো, টাকাই সমস্যা? বলছে হ্যাঁ টাকাই সমস্যা, বাদ বাকি আমি রেডি। বলছে আচ্ছা, তোমাকে যদি আমি এমন একজন মেয়ের সন্ধান দেই যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, জামা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই মেয়ে তোমাকে দিবে। সুবহানাল্লাহ নাই আপনাদের? তো নবীজি বলছেন এটা আবার কেমন কথা, মেয়েই সব আমাকে দিবে, এটা আবার কেমন মেয়ে? মাসমুহা, সে মেয়ের নামটা কি আমাকে বলেন। এবার সে সুযোগ বুঝে উত্তর দিয়ে বলছে মুহাম্মদ ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। এই কথা শুনে নবীজি মুচকি হাসি দিয়েছেন, এই জন্য কারণ নবীজি নিজেও প্রথম থেকেই খাদিজাকে মনে প্রাণে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। কিন্তু বলবে কেমন করে, কারণ তিনি হচ্ছেন বড় ঘরের মেয়ে, আর নবীজি একজন ইয়াতিম ছেলে, টাকা পয়সা কিচ্ছু নয়। তবে তিনি বললেন দেখেন, আমি তো বিয়ে করতে চাই, কোনো সমস্যা নাই, বাট বিয়ের জন্য আব্বা আম্মা তো লাগে, লাগে না যুবক ভাইরা? বলো বলো বলো। আব্বা আম্মা, ভাই ব্রাদার, ফুফা যে আছে লাগে। তো উনি বললেন আমার তো আব্বা আম্মা কেউ নেই, আমার আপন বলতে আমার একজন আছেন, তিনি হচ্ছেন আমার চাচা আবু তালেব। আমার অডিয়েন্স খুবই অ্যাক্টিভ, জানে মাশাআল্লাহ। আবু তালেবকে নিয়ে আমি আসবো, আমাকে এখন সুযোগ দাও। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে নিয়ে গেলেন। ওদিক থেকে ওয়ারাকা বিন নাফিল আসলো, আরো একজন আসলো, মোটামুটি 4-5 জন মিলে একত্রিত হলেন। এখন বলেন, বিয়ের জন্য মোহরের দরকার আছে না নাই? আওয়াজটা মরে গেছে, জোরে শুনে আছে না নাই? মোহর কি দেওয়া যায়? নবী তো ইয়াতিম মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। তো চাচা বলছে খাদিজা, আমার ভাষণ দিচ্ছে, ভাষণ সবার সামনে, খাদিজা আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস রেখে একটি বাক্য বলছি, ভালো করে শুনবে। আমার ভাতিজা এমন একজন ভাতিজা, আমি চাচা হিসেবে গ্যারান্টি দিয়ে বলতে পারো, আমার ভাতিজার মতো বিশ্বস্ত যুবক এই তল্লার তোরা কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি এমন একজন বিশ্বস্ত যুবককে পেয়েছো, তুমি কি খুশি? বলছে হ্যাঁ আমি অনেক খুশি। তো খাদিজা, আমরা তো গরিব মানুষ, তোমার মতো ধনী মানুষটি খুশি আমরা কোনোভাবেই করতে পারবো না, তবে আমার ভাতিজার পক্ষ থেকে মোহর হিসেবে আমি তোমাকে 20টা উট দিলাম। কয়টা উট? জোরে বলেন, কয়টা? 20টা উট। উনি গ্রহণ করলেন খুশির সাথে। আর আজকালকার মেয়েরা, বাবারা, মোহর তৈয়ারিয়ে বহুত দূর কি বাত है, বাবারা আজকাল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দেয়।